গো বাদশা বাদশা ডাক দিয়া কয়, কেমন আল্লাহর ওলি? একটা সুরের দায় থেকে বাঁচানোর জন্য সুরের দায়টা নিজের কান্দে নিছে। হুজুর, আপনার মতো ওলি এতদিন তালাশ করছি। হুজুর, আপনার দুইটা গুণ আমি দেখছি। আপনি নামাজের ওয়াক্ত মতো নামাজটা পড়ছেন। হুজুর, আপনি একটা সুরের দায় থেকে বাঁচানোর জন্য আপনি নিজেরে সুর দাবি করছেন। হুজুর, মাইনা নিলাম সুরে চুরি করছে না, আপনি চুরি করছেন। আপনি কেমন সত্যবাদী মানুষ, চুরি করে আবার সুরের দায় স্বীকার করছেন। আল্লাহর কসম করে কই গো হুজুর, আপনি যতক্ষণ পর্যন্ত আমারে মুরিদ না করাইবেন আমি আপনারে ছাড়তাম না। আরে ধরছি তোমার চরণ আমি নাহি ছাড়িব, হায়রে ধরছি তোমার চরণ আমি নাহি ছাড়িব। বাগদাদি বাবা বলে জীবনে কাটাবো, আমি তোমারে ছিলাম তোমার আছি তোমারই থাকবো। আমি তোমারে ছিলাম তোমার আছি তোমারই থাকবো। আব্দুল গফুর সাহা বলে জীবনে কাটাবো, হায়রে মুর্শিদি কেবলা বলে বলে তোমার জীবনে কাটাবো। আমি তোমারে ছিলাম তোমার আছি তোমারই থাকবো। আমি তোমারে ছিলাম তোমার আছি তোমারই থাকবো। মুর্শিদি কেবলা বলে বলে জীবনে কাটাবো, আমি তোমার ছিলাম। দূরে বলেন মারহাবা। বাচ্চা ডাক দিয়া বলেন, আপনার কদম আমি ধরছি হুজুর, মুরিদ করানো ছাড়া আমি আপনাকে ছাড়তেছি না। ডাক দিয়া বলতেছেন যে তো মুরিদ করানো ছাড়া ছাড়বে না। উনি বলতেছেন যান আপনি অজু করে আসেন। ওই বাদশা চিন্তা করলো, যদি অজু করতে যায় আর যদি তিনি চলে যায়। উনি ডাক দিলেন, কই রে আমার উজির, আমার সামনে আয়। উজির সামনে আসলেন। এ উজির, একটু অজুর পানি দাও না। অল্প একটু অজুর পানি দিয়া সুন্দর করে অজু বানাইছেন। অজুটা বানায়া ডাক দিয়া কই, হুজুর আবার মুরিদ করান। হুজুর কয়, মুরিদ তো কিছুক্ষণ আগে আব্দুল কাদের জিলানির কাছে হয়ে আসছি, মুরিদ করানোর সিস্টেমটাও জানি। এ বাদশা হাত বাড়াও। ডান হাতটা বানাইছে, ডান হাতের উপর ওই ওই চোটটা সুন্দর করে হাতটা রাখছে। হাতটা দিয়া কয়, বলো কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়তা না? হুজুর, কোনোদিন ছাড়তাম না। বলে কোনোদিন মিথ্যা কথা বলবা না? হুজুর, মিথ্যা কথা বলবো না। বলে যাও, তোমার 2টা বিষয়ে বায়াত করে দিলাম। বাদশা কয়, বাদশাহী পরিচালনা করতে যায়া নামাজে গাফিলতি হয়, নামাজ পড়তে পারি না। হুজুর, আমার নামাজ পড়ার জন্য নামাজের ওয়াদা করাইছে। বাদশাহী পরিচালনা করতে যায়া কত বিষয় মিথ্যা কথা বলা লাগে। হুজুর, আমার মিথ্যা না বলার ওয়াদা করাইছে। এটার মতো পীর হইতে পারে না। হুজুর, আমি আপনার কাছে মুরিদ হইয়া গেলাম।